আচ্ছা, কালকে আরেকটা রিপোর্ট দেখছিলাম যে জাপানের অবস্থা খুবই খারাপ। মানে খারাপ মানে কি, জাপানে কোনো কোনো গ্রামে একটার বেশি বাচ্চা নেই, এমন অবস্থা সেই সব স্কুলের প্রাইমারি স্কুলগুলো সব বন্ধ করে দিতে হচ্ছে। জাপান পৃথিবীর অন্যতম দেশ যেখানে অ্যাকচুয়ালি এই ফার্টিলিটি ড্রপটা প্রায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে বন্ধ হওয়ার পরপরই হয়েছে। মানে জাপানের ফার্টিলিটি ক্লোজ টু 1.2 ফর এ লং টাইম। যার জন্যে আজকে জাপানের যে অবস্থা, একে তো দেশের জনসংখ্যা কমছে, বৃদ্ধদের দেখার লোক নেই, ভারত থেকে লোক আনতে গিয়েও আনতে পারছে না কারণ পলিটিক্স হচ্ছে। তো সব মিলিয়ে জাপানের অবস্থা বেশ বেশ খারাপ। এখন এটা একটা জিনিস মানতেই হবে, যেসব দেশের মানে মায়েরা একটাই মাত্র বাচ্চা নিচ্ছেন, সেসব দেশের হয়তো আপনি 10 বছরে কিছু বুঝতে পারবেন না, 20 বছরে বুঝতে পারবেন না, কিন্তু 50-60 বছর পর বুঝতে পারবেন। ইনফ্যাক্ট আমরা অলরেডি কলকাতায় সেটা বুঝতে পারছি। কলকাতায় যে বৃদ্ধাশ্রম হয়েছে একটা বড় কারণ, সবারই একটা মাত্র ছেলে মেয়ে, কেউ ব্যাঙ্গালোরে, কেউ পুনে, কেউ বিদেশে চলে গেছে। এখন বাড়িগুলো ভূতড়ু হয়ে যাচ্ছে, তারা সেগুলো বিহারিদের কাছে বেচে দিচ্ছেন। আর যেহেতু সেগুলো, যার জন্যে আজকে বাংলার অধিকাংশ শহরতলি বিহারিদের দখলে চলে যাচ্ছে, আর বাংলা পক্ষ চায় যাচ্ছে। কিন্তু বাস্তবটা তো কেউ স্বীকার করতে চাইছে না যে বেসিক্যালি যদি বাঙালি, যতই আপনি বাঙালিকে বাঁচাতে চান, বাঙালিকে আপনি বিহারিদের কাছ থেকেও বাঁচাতে পারবেন না, কোনো মানে কাল্পনিক ভূতদের কাছ থেকেও বাঁচাতে পারবেন না। আপনাকে যদি বাঁচাতে হয় তাহলে বাঙালিদের আরও ভালো সবল বাচ্চা চাই। আদারওয়াইজ ইটস এ ভেরি সিম্পল থিং, মানে সিম্পল ম্যাথামেটিক্সকে অস্বীকার করে, গণিতকে অস্বীকার করে কোনোদিন কোনো ফেমিনিজম, কমিউনিজম, লেফট আইডিয়া, রাইট আইডিয়া, ইসলামিক আইডিয়া কিছু কিন্তু হতে পারে না। ওই যে আগের দিন বললাম যে বাঙালি না হিন্দু, বাঙালি না মুসলমান, এগুলো কোনো বিতর্কের জায়গা? আরে শালা খাচ্ছে দাচ্ছে বাঙালি খাবার, কথা বলছে বাংলায়, গান করছে বাংলায়, সব কিছু করছে বাংলায়। আর কেউ দুবার নামাজ পড়ছে, কেউ একবার পুজোতে যাচ্ছে, তার জন্য তার ধর্মটা আইডেন্টিটি, তাই কখনো হয়? যে খাবার, যে গান, যে ভাষা একটা মানুষের সাথে জড়িয়ে যায়, সেটাকে বাদ দিয়ে কেউ কখনো মানে তার একটা আইডেন্টিটি হিন্দু বা মুসলমান হতে পারে? হতে পারে না। তো এগুলো মানে লোকজন অ্যাকচুয়ালি অবাস্তব সব মানে তর্ক করে, যেগুলো কোনো ভিত্তি থাকতে পারে না, কারণ দ্যাট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তো এখানে ওই ফেমিনিস্টরা যখন বলে যে না আমি একটা বাচ্চা নেবো, কি বিয়ে করবো কি করবো না, এগুলো আমার চয়েস, এগুলো প্র্যাকটিক্যালি ইম্পসিবল, বিকজ ম্যাথামেটিক্স ডাজ নট অ্যালাউ ফর দিস কাইন্ড অফ ডিবেট।